টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 7 জুলাই রবিবার আমি শিলচর রংপুর শিমুলতলাতে এসেছি। আজকে আমরা শিলচর রংপুর শিমুলতলা এলাকার বন্যার ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আজকে আমরা রংপুর শিমুলতলা এলাকাতে যাব এবং বন্যা প্লাবিত এলাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী এই শিমুলতলা এলাকার বন্যার ভয়ঙ্কর প্রকোপের সমস্ত খবরাখবর জানতে পারে। মানুষ ওনারা ঘর বাড়ি ছেড়ে রংপুর বাঁধের উপর আশ্রয় নিয়েছেন এবং জীবনযাপন করছেন। দেখুন, মানুষের অর্ধেক ঘর জলের তলায় তলিয়ে গেছে। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জলই জল দেখতে পাচ্ছেন। আমি আজকে একটি বুড়ার সাহায্যে এই রংপুর শিমুলতলা এলাকার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রংপুর শিমুলতলা এলাকা। আমরা অনেক কষ্ট করে, অনেক জীবনের ঝুঁকি নিয়ে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যে কোনো সময় ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারি আমরা, কারণ বিশাল জল, ঠাঁই পাচ্ছি না আমরা, তবুও আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন দর্শক, মানুষের ঘর বাড়ি অর্ধেক ডুবে গেছে। দেখুন, একটি পরিবারকেও দেখা যাচ্ছে না, ওনারা বসবাস করছেন। হাজার হাজার পরিবার ওনারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। সামনে একটি ঘর দেখা যাচ্ছে, দেখুন অর্ধেক ঘর জলের তলায় তলিয়ে গেছে। দেখুন, ছোট বোনদের দেখা যাচ্ছে, ওনারাও বুড়ার সাহায্যে আসা যাওয়া করছেন। যত ঘর বাড়ি দেখলাম প্রায় দেখছি বেশিরভাগ ঘর বাড়ি ডুবি গেছে। ওই যে সামনের বাড়িটা তোমার, তেবো তো বাক্কা জল হইছে। তো এখন তোমরা কই আশ্রয় নিছো? ওই যে বান্ধের মাঝে আশ্রয় লইছো গিয়ে? ও এখন ছাদের মাঝে আছো, 2 তলার উপরে। মানে অনেক কষ্ট আর তোমরা, কারেন্টও নাই। কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রংপুর শিমুলতলা এলাকার। আমরা একটি ঘর দেখানোর চেষ্টা করছি। দেখুন, প্রায় বেশিরভাগ ঘর ডুবে গেছে। দেখুন, আমরা যে জায়গাতে আছি জায়গায় ঠাঁই নাই। কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রংপুর শিমুলতলা এলাকা। যদি আমি বুড়া থেকে পড়ে যাই আমার রক্ষা নাই, কিন্তু ভাই খুব এক্সপার্ট, তাই উনি সাবধানে বুড়া চালাচ্ছেন। সেই কারণে আমি এই রংপুর শিমুলতলা এলাকার সমস্ত খবরাখবর দেখাতে পারছি, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী শিমুলতলা এলাকার ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির সমস্ত খবরাখবর জানতে পারে এবং দেখতে পারে। দাদা, আপনার ঘরে কতটুক জল? কোমর জল। আপনার ঘরে কোমর জল? কোমর জল। আপনি আমরা দেখলাম আপনি এই যে হাটিয়া হাটিয়া যাইরা বাঁশের বুড়া টুরা বানাইছেন নানি? না, আমি তো বুড়া বানাইছি, বুড়া খেল লয়ে গেছি। বুড়া খেল লইয়া গেছে, গেল দেখে এটা এখন কষ্ট করিয়া যাইরা। আপনারা বসবাস করা বান্ধের উপরে করার নাকি? আপনার ঘরে কোমর জল হয়ে গেছে?
ওই যে মধ্যে যে আরো যে জল আছিল, যখন বেশি জল আছিল 2-1 দিন আগে, তখন তখন কতটুকু আছিল গলা? ও, গলা ভাঙে। এখন একটু কমন, এখন কমর জল। হ্যাঁ, আপনার বাঁশের বুড়াটা চুরি করে লইয়া গেছে গিয়া, এর লেগে আপনারা এখন মানে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতে লাগে, হ্যাঁ, অনেক কষ্টর। যাদের ঘর খুব বেশি উঁচু ওনারাই বসবাস করছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এই বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ওনারা নিরাপদ জায়গায় চলে গেছেন। শিমুলতলা এলাকা আমরা আজকে ঘুরলাম, আমরা দেখছি প্রায় ঘর বাড়ি জল ঢুকছে, বেশিরভাগ জায়গা ডুবে গেছে। মানুষ প্রায় দেখছি আমরা ঘর বাড়ি ছাড়িয়ে তারা বান্ধের উপরে আশ্রয় নিছে। আপনারা দেখছি এখনো ঘরের মাঝে আছেন, কারণটা কিটা? ওই তো আমরা ঘর ছাড়ছি না, বাচ্চা লইয়া তো বড় দিকদারি হবো, আর আমরা এখানে রয়েছি। এখন তখন এখানে তো রয়েছে, কথা ঠিক আছে, কারেন্ট নাই, কত কষ্ট। বাচ্চাটা কইতেছে তার মেয়ে কারেন্টে না, না এই না সেই না কর, কত কষ্ট করে থাকি। আপনারা ঘরটা একটু উঁচা দেখা যায়। হয়, আমরা তো মাটি ফালছি, কইলে বাচ্চা লইয়া তো দৌড়াদৌড়ি করা কত ওই যে কষ্ট। এই 2-1 দিন আগে তো জল আরো বেশি আছিল, তো তখন তখন কই আছিল? ওই তো ওটুকু আছে। কতটুক আছিল? হুম। মানে এখন একটু কমনে আপনারা একটু রক্ষা পাইছেন। হয়, আমরা তো ভাবছি কই যাই কিতা করবো, তো খাবার শহর আমরা আই হয়েছিলাম, মানে আপনারাও ভাবছেন যদি উঠি যেতে আপনারাও যাইতে গিয়া। যাইতাম গিয়া। হয়, প্রস্তুতি কিছু রাখছিলেন, নৌকা টোকা বাসের বুড়া চুরা ওই বানাইয়া? তো বাসের বুড়া একটা রাখছি বানাইয়া। মানে যদি যাওয়ার লেগে। বিপদ বেশি হয়ে যায় তে আপনারা যাইতাম, যাইতা নিরাপদ জায়গায়। হয়, বাসের বুড়া একটা বানায় রাখছে। সমস্ত এলাকা জলে প্লাবিত, তাই বিদ্যুৎ থাকলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন। সেই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকা থেকে। কারণ শিমুলতলা এলাকায় মানুষের ঘর বাড়ি প্রায় অর্ধেক ডুবে গেছে। এই দেখুন, এখন জল কমছে, কিন্তু তবুও ঘরের বেশিরভাগ জায়গা জলের তলায়। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখুন যে ছোট ভাই বুড়া চালিয়ে আমাকে সাহায্য করছেন, উনার ঘর এইটা, এই দেখুন এইটা উনার ঘর। উনার ঘরও এখন কমর জল আছে, 2-1 দিন আগে বুক জল পর্যন্ত ছিল। বিশাল জল আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মানুষ অনেক কষ্ট করে, ওনারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করছে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষের উপর বন্যার ভয়ঙ্কর প্রকোপ পড়েছে। বেশিরভাগ মানুষ ওনারা ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছেন। জায়গা একদম শান্তশিষ্ট, দেখুন শুনশান লাগছে। দেখুন আজকে যদি আমি শিমুলতলা এলাকাতে না আসতাম, তাহলে এত ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতির খবর আমরা জানতেই পারতাম না। সমস্ত শিমুলতলা এলাকাতে তহস নেহস করে দিয়েছে বরাক নদীর ভয়ঙ্কর প্রকোপ। দেখুন মানুষের ঘর বাড়ি বেশিরভাগ ডুবে গেছে। মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনারা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। বন্যার ভয়ঙ্কর প্রকোপ সমস্ত রংপুর শিমুলতলা এলাকাতে ঢলে পড়েছে, তেহেস নেহেস করে দিয়েছে, মানুষকে সর্বহারা করে দিয়েছে। দেখুন আমাদের সঙ্গে একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছেন, উনি এই বাঁশের বুড়া চালিয়ে চালিয়ে সমস্ত রংপুর শিমুলতলা এলাকা আমাকে ঘুরিয়েছেন। উনি অনেক কষ্ট করেছেন। উনার ঘরেও গলা জল পর্যন্ত ছিল, এখন জলটা কমনে, এখন কমর জল দেখা যাচ্ছে। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই যে রংপুর শিমুলতলা যে এত ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি, যে আপনারা কতটুকু কষ্ট কররা? আমরা তো বহুত কষ্ট করি, আর আমরা তো বেশি জল আমরা চালের উপরে তো যাই গিয়ে, আমরা তো সারা জিনিস ল্যাব তো সারা বিজে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু বিজিয়া শেষ, গটে বুঝে সব নাই, আদা মাদা বাঙ্গা সাঙ্গা শেষ, সেভাবে হয় বারে বার করে তুই গেছে জল। মানে বেশিরভাগ মানুষের ঘর জল ঢুকছে, বেশিরভাগ বেশি জল ঢুকেছে, যারা গড় বিডে উঁচা কম কম হইব পাতা আডু তারপর ঢুকছে। ঢুকছে। আর যারা ঘর নিচা ঘরে ঘর নেশা, এটা তো চালের উপরে তো জল উঠি যায়, বা চাল হয় না, চাল ফাইলে তো অর্ধেকের বেশি জল হয়, অর্ধেক বেশি জল হয়, মানে অনেক কষ্ট। আর বেশিরভাগ মানে জিনিসপত্র নষ্ট হয়, বেশিরভাগ জিনিসপত্র সব নষ্ট হয়। আপনি কিতা মনে করেন এই যে ভয়ঙ্কর যে বন্যা গেছে, যে
বেশিরভাগ এই শিমুলতলা এলাকার তেহাস নেহাস করে দিছে করে দিছি পুরো পুরা করে দিছে পুরা করে দিছি মানুষের সর্বহারা করে দিছে হ্যাঁ পুরা করছে মানে মানুষে বেশিরভাগ মানুষে জিনিস বাঁচাইতে পারছে না। না বেশি পুরো পারছে না। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 7 জুলাই রবিবার আমি শিলচর রংপুর শিমুলতলাতে এসেছিলাম। আজকে আমরা রংপুর শিমুলতলা এলাকার বন্যার ভয়ঙ্কর প্রকোপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।